আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সো আজকে আমার ছেলের বার্থডে, সো তাই আমি কিছু রেসিপি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করেছি। সো তার মধ্য থেকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন দেখে নেওয়া যাক সো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরেই চিলি চিকেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সো এখানে আমি 4 পাউন্ড নিয়েছি চিকেন ব্রেস্ট। সো আমি রেস্টুরেন্ট স্টাইলে এখন চিকেনটাকে কেটে নেব, ঠিক এরকম সাইজ করে, লম্বা একটু সাইজ করে নিয়ে। সো আমি এখন সবটা এভাবে কেটে নেব। ক্যাপসিকামটা আমি ঠিক সেমভাবে কেটে নেব, একটু লম্বা সাইজ। সো সেম দেখতেও সুন্দর লাগে। সো যাই হোক, এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ঠিক সেমভাবে। সো পেঁয়াজ বড় হোক ছোট হোক সেমভাবে কেটে নিতে হবে। তো এটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি। উপরের ছোট অংশটাকে বাদ দিয়ে ভিতরের লেয়ারগুলোকে আমি ঠিক এভাবে আলাদা করে নিলাম। সো হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে পেঁয়াজ দিয়েও শুধু বানিয়ে নেওয়া যাবে চিলি চিকেন। সো যাই হোক, আমি চিকেন সবটাই কেটে নিলাম। আর এখানে আমি 3টা কালার নিয়েছি ক্যাপসিকাম। সো সবুজ, হলুদ আর লাল কালার। সো রসুন নিয়েছি চপড করা 4 কাপ, আদা নিয়েছি চপড 4 কাপ। কেটে নেওয়া চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। সো এখানে আমি জিরে আর কালো গোলমরিচ 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ এখন দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। সো খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে এখানে অ্যাড করতেছি কর্নফ্লাওয়ার 4 কাপ, ময়দা 3 টেবিল চামচ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে এখানে এখন একটা ডিম দিয়ে সো এভাবে স্টেপ বাই স্টেপ ম্যারিনেট করলে এটার যে টেক্সচারটা খুব ভালো থাকে, সুন্দর হয়। আর ঠিক এরকম হবে মাখা মাখা। সেখানে আমি ভেজে নেব। সো চুলোয় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। সো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই সময় চুলোর ফ্লেমটাকে একদম হাইয়ে রাখতে হবে। তো ডুবো তেলে ঠিক এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি চিকেনগুলোকে। তো সঙ্গে সঙ্গে জাস্ট সেপারেট করে দিতে হবে, তাহলে এগুলো আলাদা হয়ে যাবে। সো এখন আমি একদম লাল করে ভেজে তুলে নিচ্ছি। সো অবশিষ্ট চিকেনগুলো আমি ঠিক সেমভাবে লাল করে ভেজে নেব। সো আমি দিয়ে দিলাম। সো চিকেনগুলো খুব শক্ত করা যাবে না, ঠিক এভাবে করে লাল করে ভেজে নিতে হবে। সো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে 4 কাপ তেল দিয়ে দিলাম। সো তেলটা দিয়ে আমি চপ করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি আদার চপগুলো দিয়ে দিলাম। সো দিয়ে আমি 1 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব। সো 1 মিনিট নেড়ে চেড়ে সো এখন আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো রসুন আর আদার মধ্যে দিয়ে দিলাম। সো এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। সো এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমরা খুব নরম করব না, হালকা নরম করতে হবে। সো ঠিক রেস্টুরেন্টের মতো। সো যাই হোক, এখন আমি 5 মিনিট এগুলোকে ভেজে নেব। সো একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। সো ঠিক এইরকম হবে, হালকা নরম। সো এখন আমি কিছু সসেস অ্যাড করছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ,
কালো গোলমরিচ হাফ চা চামচ গুঁড়ো করে নেওয়া, চিলি সস হাফ চা চামচ, পানি হাফ কাপ। সো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সো আরও 2 মিনিট আমি এটাকে ভেজে নিলাম। ফ্রাই করা চিকেনটাকে অ্যাড করব। চিকেনটা খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি ফ্রাই হয়েছে। সো চিকেন দিয়ে আমি এখন 5 মিনিট আরও এটাকে ভেজে নেব ক্যাপসিকামের সাথে। সো একসঙ্গে ভেজে নিতে হবে। আর এগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তো তাই আমি জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি খালি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি 2 চা চামচ দিয়ে দিলাম। সো দিয়ে আরও 2 মিনিট আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সো এখন আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে 1 কাপ পানিতে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি চিলি চিকেনে দিয়ে দিচ্ছি। সো চিলি চিকেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু চুলোর ফ্লেমটাকে সবসময় মিডিয়ামে রেখেছি। সো এটাকে খুব ভালো করে এই মুহূর্তে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ফিনিশিংয়ে আমি একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম, এটা অপশনাল। তো এখানে চিনিটা একটু কম মনে হলো, তো তাই আমি আরও হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। সো রেডি চিলি চিকেন। সো পরিবেশন করলাম। আমার ছোট ভাইয়ের বউ এসেছে। সো তারাও খুব প্রশংসা করলো চিলি চিকেনের। সো পারফেক্টভাবে চিলি চিকেনটা হয়েছে। সো অ্যাকচুয়ালি আমাদের এই বার্থডেটা খুব বড় করে না, জাস্ট আমার ছেলের ফ্রেন্ডরা এসছে, আর আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, তারা নিজেরাই কেক নিয়ে এসেছে। সো আমার ছেলের ফ্রেন্ডরাও খুব প্রশংসা করলো চিলি চিকেনের। সো আসলে অসম্ভব মজাদার হয়েছে চিলি চিকেন। সো এই তো খাওয়া দাওয়া হলো, তারা একটু ফান করলো। সো তারা কেক কাটবে এখন। সো আমার ছেলের ফ্রেন্ডরা এখানে জাস্ট একটু আড্ডা দিল, গল্প করলো, এটুকুই আর কি আজকের বার্থডেটা। সো যাই হোক, এখন কেক কাটা হবে। Somebody do a countdown. Somebody have to do 3, 2, 1. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tashi. Happy birthday to you. One. Are you 2? Are you 3? Are you 4? Are you 5? Are you 6? Are you 7? Are you 8? Are you 9? Are you 10? Are you 11? Are you 12? Are you 13? Tashina's 13. 13. Big 13, you're a teenager. সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।